নমস্কার, আমি অভিজিৎ দাস, মাই নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা পড়ছি পেন ড্রাইভ সম্পর্কে, বা এখানে পেন ড্রাইভ অবলিক ফ্ল্যাশ ড্রাইভও বলা হয়। তো এটা আমাদের বর্তমানে সবথেকে বহুল প্রচলিত একটা আমাদের ড্রাইভ। এটা ড্রাইভ কেন বলা হচ্ছে, এখানে ড্রাইভ কেন বলা হচ্ছে, কারণ কি এখানে পুরো অনেকটা টোটাল একটা সিস্টেম একসঙ্গে কাজ করে। তো দেখো আমাদের এখানে ছবিতে দেখে নিই একবার। তো এটা হলো আমাদের পেন ড্রাইভ বলা হচ্ছে, তোমরা সবাই দেখে থাকবে বা ইউজও করে থাকবে। তো এটাকে বলে পেন ড্রাইভ। কেন ড্রাইভ বলা হচ্ছে? ড্রাইভ এই জন্য বলা হচ্ছে যে দেখো এর মধ্যে আমাদের কী আছে, পেন ড্রাইভের ভিতরে কী আছে। যেমন এখানে আমাদের ইউএসবি মেটাল হেড, এখান থেকে আমাদের কানেক্টিভিটি আমাদের কম্পিউটারের সঙ্গে লাগানো হয়। এটা হলো ইউএসবি কন্ট্রোলার। কন্ট্রোলার অর্থাৎ কি, আমরা একটা ইউএসবি সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখানে সার্কিট বোর্ড, পিসিবি, এবং এর মধ্যে আমাদের সমস্ত এখানে সব এখানে মাইক, এখানে বিভিন্ন রকমের চিপ লাগানো আছে, মেমোরি লাগানো আছে এখান থেকে। এর উল্টো সাইডে এটা চিপ আছে, দেখতে পাচ্ছি। এখানে আমাদের সমস্ত রম লাগানো আছে, র্যাম লাগানো আছে। এগুলোকে র্যাম না, এটা রমই বা চিপ, মানে ফ্লিপ ফ্লপ চিপ। এর মধ্যে আমাদের সমস্ত তথ্যগুলো স্টোর হয়ে থাকছে। এই যে এখানে ইউএসবি ন্যান্ড ফ্লো, দেখো এটা এটা একটা পার্ট, আর উল্টো পার্ট এটা। এইখানে আমাদের সমস্ত তথ্যগুলো স্টোর থাকছে, এবং আর এইগুলোকে কন্ট্রোল করছে এইগুলোকে। এই সিপিইউ বলা হয়, বা এখানে ইউএসবি কন্ট্রোলার বলা হচ্ছে। তো এইখানে এদের সমস্ত একটা সিস্টেম, টোটাল একটা সিস্টেম, সেই জন্য একে বলা হচ্ছে ড্রাইভ। সিডির ক্ষেত্রে বলা হচ্ছিল সিডি। ড্রাইভ আলাদা, মানে সিপিইউতে আলাদা করে ড্রাইভ লাগানো থাকতো। কিন্তু এখানে আমাদের সমস্ত সিস্টেম একটা, দেখতে পাচ্ছি এই যে পুরো সিস্টেমটা এইভাবে একটা থাকছে। সেই জন্য একে বলা হচ্ছে ইউএসবি ড্রাইভ। অর্থাৎ কি এখানে আমাদের আমাদের যে মেমোরির সঙ্গে ওকে চালনা করার জন্য সার্কিট বোর্ড এবং চিপও লাগানো আছে। তো এটাও কি, এটা হলো কি বলা হচ্ছে কি, এটা একটু ছোটো পোর্টেবল সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, যা ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে ডেটা স্টোর করে। ফ্ল্যাশ মেমোরি মানে কি, আমাদের ফ্লিপ ফ্লপ মেমোরি ইউজ করে। ফ্লিপ ফ্লপের আগের ভিডিওতে আমরা বলেছি। তো ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে যুক্ত করা হয়, এবং বিদ্যুৎ চলে গেলেও ডেটা নষ্ট হয় না, অর্থাৎ নন ভোলাটাইল। এখানে ফাইল স্থানান্তর, ব্যাকআপ, মিউজিক, ছবি, ভিডিও সংরক্ষণে ব্যবহৃত হয়। খুব ছোট, হালকা, বহনযোগ্য এবং বড় স্টোরেজ ক্ষমতা 8 জিবি থেকে 1 TB পর্যন্ত, মানে প্ল্যাগ অ্যান্ড প্লে সুবিধা। অর্থাৎ কি, আমাদের যেমন সিডি পড়েছিলাম, সিডি মাত্র 700 MB, আমরা ডিভিডি 4.5 MB, বা তারপরে ম্যাক্সিমাম আমরা ব্লু রে ডিস্কে পড়েছিলাম 50 GB অবধি। কিন্তু এখানে আমাদের 8 GB, এবং 8 GB 1 TB অবধি, 1 TB 2 TB অবধি আমাদের হতে পারে, এবং খুবই জায়গাতে, মানে ছোটো জায়গা, পোর্টেবল। সিডি ডিভিডি অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে, কিন্তু এখানে খুবই ছোট্ট জিনিস, আমরা যে কোনো জাস্ট পকেটে রাখা বা আমাদের ব্যাগের যে কোনো পড়ে থাকবে, এর কিছু নষ্ট হবে না। তো এই জন্য এটাকে আজকাল আমাদের খুবই প্রচলিত, এবং এটা তুলনামূলক সিডি ডিভিডির থেকে অনেক ফাস্ট কাজ করে। এবং আমাদের কি কাজ হচ্ছে, আমাদের এটা খুব মানে সবথেকে বড় সহজে বহনযোগ্য, এবং এর ক্যাপাসিটি অনেক বেশি। সেই জন্য, এবং দামেও তুলনামূলক সস্তা। তো এগুলো বিভিন্ন কোম্পানি, কি স্যানডিস্ক, কিংস্টোন টেকনোলজি, এবং বা এরা এরা এই ড্রাইভগুলো তৈরি করে। তো আমরা অর্থাৎ কি, আমরা কি পড়লাম, আমরা পড়লাম কি পেন ড্রাইভ। তাহলে পেন ড্রাইভ কি, এটি একটি পোর্টেবল সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। পোর্টেবল মানে কি, অর্থাৎ আমরা যে কোনো জায়গায় সহজে ক্যারি করতে পারি। এটা কীভাবে তৈরি হয়েছে, ফ্ল্যাশ মেমোরি দিয়ে তৈরি হয়েছে। এটা কীভাবে কম্পিউটারের সঙ্গে যুক্ত হয়, ইউএসবি পোর্টের সাহায্যে যুক্ত হয়। এটা মনে রাখবে, এটা ইউএসবি পোর্টের সাহায্যে যুক্ত হয়। এটা নন ভোলাটাইল, অর্থাৎ কি বিদ্যুৎ চলে গেলে তথ্য নষ্ট হবে না। এর মধ্যে আমরা যে কোনো ধরনের তথ্য রাখতে পারি। আমরা সফটওয়্যার, গান, মিউজিক, ছবি, ভিডিও সবই রাখতে পারি, এবং এ খুব সহজে বহনযোগ্য, এবং এর ক্যাপাসিটি অনেক বেশি। সাধারণত কি 8 GB থেকে শুরু করে 4 GBও পাওয়া যায়। আমাদের এখানে লেখা আছে 8 GB। 8 GB থেকে 1 TB পর্যন্ত হয়, কিন্তু দেখতে একই, কিন্তু এর ক্যাপাসিটি আমাদের অনুযায়ী দাম অনুযায়ী ক্যাপাসিটি বাড়ে। অ্যান্ড প্ল্যাগ অ্যান্ড মানে প্লে মানে কি, অর্থাৎ আমি কম্পিউটারে অ্যাড করে দিলাম, বা সিপিইউতে অ্যাড করলাম, বা ইভেন কি আমার তোমাদের মোবাইলেও আমরা অ্যাড করতে পারি, এবং অ্যাড করে খুব সহজে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো এটা হলো আমাদের পেন ড্রাইভ। তো এই ভিডিওতে এইটুকুই। তোমাদের পরবর্তী ভিডিওতে আমরা পড়বো কি মানে মেমোরি কার্ড, সেটাও আমরা খুব ব্যবহার করি। তো সেই ভিডিওতে মেমোরি কার্ড সম্পর্কে পড়বো। তো থ্যাংক ইউ। এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।